আসসালামু আলাইকুম। আপনারা নারায়ণগঞ্জবাসী খুবই আশ্চর্য হবেন। আমি এখন অবস্থান করতেছি নারায়ণগঞ্জ রেল স্টেশন। আমি ৫ নম্বর ঘাট হয়ে নারায়ণগঞ্জে একটা দাওয়াতের জন্য যাচ্ছিলাম, ঠিকই জুমা নামাজ পড়ে। আমি এখানে এমন একটা দৃশ্য দেখলাম, দেখে আমার হৃদয় নাড়া দিছে। আর এখান থেকে আমি শিক্ষা নিতে পারি, আপনারাও শিক্ষা নিতে পারেন। দলমত নির্বিশেষে একটা কথা বলতে চাই, কোনো রাজনৈতিকভাবে নেবেন না। কাজটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি দেখি, আপনারা দেখতেছেন ওইখানে কিছু পথ শিশু, যারা কি বলবো, যারা অনাথ কিংবা যাদের থাকার বাসস্থান নাই, খাবার দাবারের ভালো একটা অবস্থা নাই, ওই মানুষদেরকে এমন একজন ব্যক্তি প্রতিনিয়ত রেললাইন প্রতি সপ্তাহে একবার খাবার দিতেছে। ভাই আমি কি বলবো, আল্লাহি আমার দেখে আর আমার কাজটা আমি উপলব্ধি করে আমার হৃদয় নাড়া দিছে। আমি এখান থেকে শিক্ষা নিলাম, আমি নিজে শিক্ষা নিলাম। আমি সপ্তাহে একবার না পারি, মাসে একবার তো পারবো, মাসে একবার না পারি, বছরে একবার তো পারবো। আমি বেলাল আজকে ওয়াদা দিলাম এখানে, এই মহৎ ভাইয়ের যে কাজটি করতেছে, আমি দেখে ভাই আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি যদি জানি না ভাই আমার সাথে কথা বলবে কিনা, আমি 1 মিনিট ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই নাকি দীর্ঘদিন ধরে কাজটা করতেছে। কতদিন ধরে করতেছে? একজন মানুষ বললো ভাই প্রতিনিয়ত এই কাজটা করে, প্রতি জুমাবারে করে। আসেন দেখি ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলা যায় কিনা। তো আসেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই, একটু বেদবিনালির কথা বলতে চাই। ভাই আমি একটা বিষয় জেনে খুব আশ্চর্য হয়েছি। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম নারায়ণগঞ্জ একটা দাওয়াতে। আমি জানতে পারলাম আপনি তাদেরকে প্রতিনিয়তই খাওয়াইতেছেন। এটা কি উদ্দেশ্যে আর কিভাবে আপনি খাওয়াইতেছেন, আমরা বিষয়টা একটু জানতে চাই। নারায়ণগঞ্জবাসী, দেশবাসী, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এটা কোনো উদ্দেশ্য নয়, এটা আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা যেমন আল্লাহর সৃষ্টির স্বাধীন মানুষ, তারও মানুষ। অতএব সমাজে যারা বিত্তশালী, প্রভাবশালী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের প্রতি এই যারা সমাজের অসহায়, বঞ্চিত পথশিশু, তাদের হক রয়েছে। অতএব আমি আমার ছোটোবেলা থেকে একটি আগ্রহ ছিল যে আল্লাহ যেন কোনোভাবে অর্থশালী ইস্টাবলিশড হই, বা কোনোভাবে যদি আমি আমার সম্ভব হয় আমি এই সমাজের অসহায় পথশিশুদের পাশে দাঁড়াবো। এই জন্য এটা নিয়েছি। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, অনেক হোটেল এবং মিষ্টির দোকানের সামনে দেখি পথশিশুরা দইয়ের পাতির হাত দিয়ে লে খায় বা জিব্বা দিয়ে চেটে খায়, উচ্ছিষ্ট খাবার টুকে খায়। এটা আমার বিবেকের তাড়না দিয়েছে। আমরা সমাজের সৃষ্টির সাহায্যে, অথচ আমাদের সামনে তারা খাবার পাচ্ছে না, তারা ডাস্টবিনে খাবার খাচ্ছে, ডাস্টবিনে পরে থাকা দইয়ের পাতিলা বা মিষ্টি পাতলা চেটে খাচ্ছে। অতএব আমাদেরও তো বাসায় সন্তান রয়েছে পথশিশু। অতএব আমি আমার বিবেকের তাড়নায় আল্লাহকে সন্তুষ্ট জন্য তাদের প্রতি আমার দায়িত্ববোধ রয়েছে বলে সেই কারণে আমি এই পথ শিশুদেরকে এখন মাসে 4 বার এবং বিশেষ দিনগুলিতে খাওয়াচ্ছি। আমি এটাকে প্রতিদিন কন্টিনিউ করার জন্য পরিকল্পনা, এবং অতি শীঘ্রই আমি তাদের জন্য একটা স্বপ্নের শেল্টার হোম নামে একটি প্রতিষ্ঠান গঠন করে, সেখানে আমরা একটি বিল্ডিং করে সেখানে তাদের থাকা খাওয়ার সকল কিছু ব্যবস্থা করার জন্য আমি পরিকল্পনা সিদ্ধান্ত এবং অতি শীঘ্রই সেটা বাস্তবায়ন করার জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। আপনি কতদিন ধরে খাবারটা দিতেছেন? বছরখানিক উপরে করতে যাচ্ছে। আমি শুধু জুমাবার না, আমি ফেতোয়ার, ঈদুল আজহা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা অন্যান্য বিশেষ স্বাধীনতা দিবস, মহরম এবং শবে কদর, শবে বরাত, এইসব অনুষ্ঠানগুলিতে আমি তাদেরকে আল্লাহর রহমতে, আল্লাহর তরফ থেকে খাবার দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা বিষয় অবগত ফাইনালি করতে চাই, আমাদের নারায়ণগঞ্জ শহরে এমন এর চেয়ে আরও বিত্তশীল ব্যক্তি তারা আছে। আমি মনে করি আজকে এইখান থেকে এই মুহূর্তে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি বেলাল আজকে এইখান থেকে শপথ নিয়েছে, আমি শিক্ষা নিলাম। ভাই প্রতিনিয়ত করতেছে এই কাজটা, প্রতি সপ্তাহে একবার করতেছে, কিংবা ভালো ভালো উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভাই কাজটা করে। আমি তো মাসে একবার করতে পারবো, মাসে একবার না পারি, বছরে একবার তো করতে পারবো। আমি ওয়াদা নিলাম আজকে এই বাইরে এখান থেকে, এই ভালো একটি কাজের উদ্যোগ থেকে ওয়াদা নিলাম। ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি মনে করি এটা শিক্ষণীয় একটা ভিডিও, একটা মানবিক কাজ। আপনারা ভিডিও শেয়ার করবেন, গণমানুষের মাধ্যমে ভিডিও প্রচার করে দিবেন। আমরা চাই এমন মানবিক কাজ, এমন দুস্থদের, যারা অবহেলায়, যারা ঠিকমতো খেতে পায় না, তাদের পাশে যেভাবে বড় ভাই দাঁড়াইছে, আমি মনে করি আপনারাও দাঁড়াতে পারেন, আমরাও দাঁড়াতে পারি। এটা একটা শিক্ষণীয় কাজ, মানবিক কাজ। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা অবশ্যই মানবিক কাজে এগিয়ে আসবেন, সবার জন্য, সবাই মানুষের জন্য। এই টিপু ভাইয়ের মাধ্যমে আমরা যা শিখলাম, আমরা যা দেখতেছি, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আপনারাও তাদের পাশে দাঁড়ান। আজকে মনে করি আজকে এখানে 20 জন, 30 জন, 50 জন মানুষকে আজকে ভাই একটা খাবারের যোগান দিছে, একটা ভালো একটা পোশাক আশাকের ব্যবস্থা দিতেছে, প্রতিনিয়ত এই কাজগুলো করতেছে। আমরা আস্তে আস্তে যদি কাজটা ধরে রাখতে পারি, আমরা দেশব্যাপী কিন্তু সকলেই কাজটা করতে পারি। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারাও এগিয়ে আসবেন। আপনি মানুষকে যত কিছু টাকা পয়সা দেন না কেন, যতই ভালো কিছু করে দেন না কেন, তাদের হৃদয় থেকে যে একটা দোয়া আসবে, দোয়া কবুল হবে। এটা সে গিয়ে মানুষের খোরাক, এটা খাবার। মানুষকে যখন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, তখন সে ব্যক্তি দোয়া না দিলেও তার হৃদয় থেকে, হৃদয়ের স্পন্দন থেকে যে একটা দোয়া আসবে, এটা মুস্তাজাবুদ দাওয়া। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আমি মনে করি। ইনশাআল্লাহ একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিলে আমি মনে করি এমনকি বড় ভাইয়ের এটাও জান্নাতের কারণ একটা উদাহরণ হিসেবে হতে পারে। আল্লাহ পাক তো বান্দাকে যে কোনো বিনিময় মাফ করতে পারে, যে কোনো বিনিময় তাকে জান্নাতে নিতে পারে। বাইরে এই যে গরিবদেরকে, অসহায় মানুষদের খাবার খাওয়ানোটা, এটা তো জান্নাতের একটা কারণ হতে পারে। আসেন আমরা সবাই এসব মানুষের পাশে দাঁড়াই,
দেশব্যাপী মানব সেবায় নিজেকে বিলিয়ে দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।